It's a dream, it's a painting, it's a journey. তোমার দেখার পর তোমার অভিজ্ঞতা কেমন হলো? তো আমার অভিজ্ঞতা, আমি বিভিন্ন ধরনের ছবি দেখতে পছন্দ করি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি দেখতে পছন্দ করি, বিভিন্ন জনরে, বিভিন্ন খারাপ ভালো সব রকম ছবি মানে আমি শুনলাম নন অ্যাক্টর অ্যাক্টিং করেছে, বাট আমি এই রকম অ্যাক্টিং, এই রকম জার্নিতে আমি সত্যি মানে অনেক দিন পর আমার এই অনুভূতিটা হচ্ছে যে একটা ভালো কিছু দেখে বেরোলাম। হাওয়ার ইউ ফিরোজের স্পেশাল স্ক্রিনিং তো দেখলে, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি প্রথমেই হাওয়ার ইউ ফিরোজ সম্বন্ধে তিনটে শব্দ কি কি বলবে? It's a dream, it's a painting, it's a journey. তোমার দেখার পর তোমার অভিজ্ঞতা কেমন হলো? তো আমার অভিজ্ঞতা, আমি বিভিন্ন ধরনের ছবি দেখতে পছন্দ করি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি দেখতে পছন্দ করি, বিভিন্ন জনরে, বিভিন্ন খারাপ ভালো সব রকম ছবি কিন্তু এই ছবিটার মতো না আমি ভিজুয়াল আমি অন্য ছবিতে দেখিনি। মানে এটা একটা কমপ্লিটলি আমাকে না ওই জায়গায় পৌঁছে ওই ক্যারেক্টারগুলোর পাশে বসে মানে আমি ওই জার্নিটার মধ্যে ছিলাম। আর আমি এরকম লাইট, এরকম সিনেমাটোগ্রাফি, এইরকম অ্যাক্টিং, মানে আমি শুনলাম নন অ্যাক্টর অ্যাক্টিং করেছে, বাট আমি এই রকম অ্যাক্টিং, এই রকম জার্নিতে আমি সত্যি মানে অনেক দিন পর আমার এই অনুভূতিটা হচ্ছে যে একটা ভালো কিছু দেখে বেরোলাম, যেটা না মানে আমার চোখের মধ্যে এখনও ফ্রেমগুলো, ওই বিজিএমটা এখনও কানে বাজছে। হ্যাঁ, যে এন্ট্রির সঙ্গে সময় যে হালকা পিয়ানো একটা বিজিএম পাচ্ছিলাম, ওই ওই একটা সিনেমা না কি হয়, ভিজুয়াল অডিও ভিজুয়াল একটা মাধ্যম, ওই অডিও ভিজুয়ালটাকে কানেক্ট করা। মানে এখন তো শুধু প্লাস্টিকের মতো আমরা সিনেমা দেখি, রাইট? বাট সিনেমা যেটা মানে আমরা সিনেমা পড়াশোনা করার জন্য যে সিনেমাগুলো দেখতে হয়, ইটস লাইক এইরকম একটা ফিল্ম, যেটা নিয়ে আমি বলছি ভবিষ্যতে এটা নিয়ে পড়াশোনা করানোর জন্য এটা সাবজেক্ট হিসেবে ইউজ করার মতোই সিনেমা। এটা ফিল্ম স্টাডির এক্সাম্পলের মতোই সিনেমা একটা। কারণ আমি বিশ্বাস করো এই রকম সিনেমাটোগ্রাফি, এইরকম ভিজুয়াল এফেক্ট, আর এই যে ট্রানজিশনগুলো, ড্রিম সিকোয়েন্স, আমি অনেক ড্রিম সিকোয়েন্সের সিনেমা দেখেছি, কমার্শিয়াল ড্রিম সিকোয়েন্স দেখেছি, আর্ট ড্রিম সিকোয়েন্স দেখেছি, বাট এইটার যে ড্রিম সিকোয়েন্সটা দেখলাম আমি মানে আলাদাই। মানে আমি রূপসাদিকে এতদিন ধরে অ্যাক্টর রূপসাদি বলতাম, এবার আমি সেভ করব ফোনে ডিরেক্টর রূপসাদি হিসেবে, কিছু করার নেই। সেই প্রসঙ্গে আসতে চাইছিলাম, তুমি তার আগেই বলে দিলে এটা তো রূপসার তো প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউ। তো একজন ডিরেক্টর হিসেবে, এবং তুমি তো নিজে একজন অ্যাক্ট্রেস, এবং অ্যাক্ট্রেসের অন্য একটা প্রধান কাজ হলো ডিরেক্টরকে কোঅপারেট করা এবং ডিরেক্টর কেমন সেটাও অনুধাবন করা। ঠিক। তোমার সেক্ষেত্রে কি বক্তব্য হবে? মানে হয় না যে প্রত্যেকটা অ্যাক্টরের থাকে যে আমি এই ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে চাই, তাই না? তো আমি আজকের পর থেকে আমি সত্যি বলবো রূপসাদির সঙ্গে কাজ করতে চাই আমি। এই যদি ফ্রেমিং হয়, এই ফ্রেমিংয়ে একটা ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করানো, আর একটা ক্যারেক্টারকে দাঁড় করালে সেই ক্যারেক্টারকে কি অপূর্ব লাগছে। এটা একটা লোভ হয়ে গেল আমার যে রূপসাদির চোখ দিয়ে আমি আমি কেন, অন্য অ্যাক্টররাও তাই বলবে যে রূপসাদির চোখ দিয়ে নিজেকে দেখা। আমি ওই ফ্রেমগুলোকে নিজেকে খুঁজে পাচ্ছিলাম যে আমি যদি এখানটায় দাঁড়াতাম। হ্যাঁ, মানে একটা অদ্ভুত ভিজুয়াল এফেক্ট দিয়েছে, আমি বারবার বলছি, একটা ভিজুয়াল এফেক্ট অদ্ভুত, যেটা আমরা পড়াশোনা যখন ফিল্ম নিয়ে পড়াশোনা করি তখন এইগুলো নিয়ে আমরা পড়েছি, এইগুলো নিয়ে পড়ানো হয়। রূপসাদি ফার্স্ট মনে হয়নি আমার একবারও, যেটা প্রথম ছবি। রূপসাদির আরও কাজ করা প্রয়োজন, মানে আমাদের জন্য কাজ করা প্রয়োজন। এই প্লাস্টিকের যে একটা নিয়ম তৈরি হয়েছে সিনেমা বানানোর, এইটাকে ভাঙার জন্য দরকার, আরও ছবি বানানো দরকার, ভীষণভাবে চাই। আর এই সিনেমার মাধ্যমে তুমি কলকাতাকে কতটা এক্সপ্লোর করলে? দেখো, কলকাতা মানেই যে লালপাড় সাদা শাড়ি পরে উলু উলু দিয়ে পুজো করা, সেটা নয়। কলকাতা একটা ইমোশন, কলকাতা একটা হেরিটেজ, বলে না, কলকাতা একটা 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 স্পিরিট আছে কলকাতার মধ্যে, একটা সোল আছে। ওই সোলটা কোথাও একটা মিসিং ছিল, এই সোলটা এখানে আছে ভাই। মানে কলকাতাকে বাঁচিয়ে রাখা, ওই যে যখন অ্যান্টিকগুলো নিয়ে রাস্তায় যাচ্ছে না, ওই কলকাতাটাকে আমি দেখতে বেশি পছন্দ করি। ওই যে ঘরটা, ওই কলকাতাটা আমার কাছে বেশি পছন্দের। হ্যাঁ, একটা মালিক আর একটা এমপ্লয়ির মধ্যে যে কানেকশনটা, ওই কলকাতাটা আমার কাছে খুব কাছের মনে হলো। আমার ওই কোথাও তো মেকি মনে হয়নি, একদমই মনে হচ্ছে যেন মাটির এবং কলকাতা। কখনো না, মানে এটা না ফিল্ম মনে হয়নি, এটা কি মনে হচ্ছে বলো তো, যে কোনো একটা ঘটনা চলছে, আমরা সেটা দেখছি,
আমাদের চোখের সামনে যেমন আমি এখানে বসে আছি, তুমি ওখানে আছো, আরেকজন ঘুরে বেড়াচ্ছে, আমি ঠিক এরকমই মনে হচ্ছে। আর ফিল্ম তো এটাই, ফিল্ম তো অতিরঞ্জতা কিছু নয়, মানে যেটা আমি রিলেট করতে পারবো বা যেটা আমি দেখে মনে হবে যে হ্যাঁ এই আশেপাশে কোথাও একটা কিছু দেখতে পাচ্ছি, এইটাই। মানে আলাদা করে কিছু গোছানো, জোর করে চাপিয়ে দেওয়া এটা নয়, মানে ভীষণ স্মুথলি একটা যাচ্ছিল জিনিসটা, যেটার মধ্যে আমি বয়ে গেছি, মানে আমার কিছু করার নেই, এত ভালো ভিজুয়াল এফেক্ট আমি দেখিনি। শেষ প্রশ্ন, দর্শকরা যারা 29 তারিখ থেকে যারা দেখবে, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও নিজে একজন দর্শক হয়ে? আমি দর্শক হিসেবেই বলছি, এতক্ষণ ধরে আবারও বলছি যে আমি না প্লাস্টিকের মতো সিনেমা দেখে এসেছি এতদিন ধরে, মানে আমি খুব কম আমার এই অনুভূতিটা হয়, সিনেমার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা সত্যি মিসিং। মানে এইটা না রেয়ার, এটা বড় স্ক্রিনে দেখার ছবি, এটা বড় স্ক্রিনে গিয়ে দেখতে হবে, তবে গিয়ে না ওই ফিলটা, মানে এটা তো একটা অনুভূতি, এই অনুভূতিটা তখনই বুঝতে পারবে যখন বড় পর্দায় এটা দেখবে, কারণ বড় পর্দার জন্য খুব যত্ন করে বানানো একটা ছবি, ভীষণ যত্ন করে বানানো, প্রত্যেকটা ফ্রেম না একটা সোল ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে জীবন আছে, জীবন্ত ফ্রেম। এটা মিস করাটা সত্যি, মানে আমার বলার থেকে না, তাদের দায়ভার পড়ছে এটা, যে এই ছবিটা গিয়ে দেখুক। আর যারা ফিল্ম স্টুডেন্ট, যারা ফিল্ম নিয়ে আরও ক্যারিয়ার বানাতে চায়, তাদের তো অবশ্যই দেখা উচিত এই ছবিটা, অনেক কিছু শিখবে, আমি শিখেছি, ভীষণ শেখার আছে এই ছবিটাতে। আর দর্শক কলকাতাকে জানতে চাইলে, মানে কলকাতাকে ভালোবাসে যারা, মুখে বলে যে কলকাতা কলকাতা কলকাতা, কলকাতাকে ভালোবাসার অনুভূতিটা ফিল করবে এই ছবিটা দেখলে। হ্যাঁ, মানে প্রত্যেকটা কোনায় কোনায় একটা আলাদা আন্তরিকতা, আলাদা ভালোবাসা, ফ্রেম, ড্রিম সিকোয়েন্স, লাইট, সাউন্ড, বিজিএম, প্রত্যেকটা ছবির তো এইগুলোই, ছোটো 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 পাত্র না, প্রত্যেকটা পাত্র একদম যথাযথভাবে পরিপূর্ণ, কিছু বলার নেই, খুব সুন্দর করে যত্ন নিয়ে বানিয়েছে। এরকম ছবি বানানো আমাদের জন্য দরকার, মানে আমরা দর্শক আর অভিনেতা সব হিসেবে বলছি, এরকম ছবি আরও দেখতে চাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ মৌমিতা, তোমার এই সময় দেওয়ার জন্য, অনেক এবং ধন্যবাদ, দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ যে আমাকে এই ছবিটা দেখতে ডাকা হয়েছে, কারণ আমি আজকে মিস করে যেতাম, তাই জন্যই বলছি, মানে দর্শকরা মিস যেন না করে, দেখে, এটা মন দিয়ে দেখার মতো ছবি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।